হ্যালো ফ্রেন্ডস, বেঙ্গল জব স্টাডি সংবাদ চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ এক্ষুনি মাত্র বা খবর অনুসারে রাজ্য কেন্দ্র সরকারের তরফ থেকে উঠে এলো আজকের বাছাই করা 20টি গুরুত্বপূর্ণ সংবাদ। বাংলা জুড়ে চলছে রাজ্য রাজনৈতিক চাপানোতর। ভোট শেষ হতেও বাংলায় যেন কোনোভাবেই ক্ষমতা নিয়ে বিশ্বাস করতে পারছে না কেউই। একের পর এক পরিস্থিতি টালমাটাল, একের পর এক ডিম ফাটা আর তার সাথে পচা ডিম ছোঁড়া, সব মিলিয়ে তৃণমূল নেতাদের অবস্থা খারাপ। আর এমনই সময় গেরুয়া শিবিরের তাবড় নেতা শুভেন্দু অধিকারী, দিলীপ ঘোষ বড় বড় বার্তা দিচ্ছেন, আর তাতেই তোলপাড় অগ্নিমিত্রা পালের বার্তায় গোটা বাংলা কাঁপছে। আর এমনই সময় অন্নপূর্ণা ভাণ্ডারের লাখের পর লাখ মানুষের অ্যাকাউন্টে ঢুকছে টাকা, আর তার সাথে এবার যুব শক্তির ফর্ম ফিল আপ শুরু। সব মিলিয়ে আবারও টাকার পর টাকা ঢুকবে, যেন বাংলা আবারও মেতে গেল প্রকল্পের ঝড় বইছে বাংলায়। শিক্ষা চাকরিতেও বিরাট ভ্যাকেন্সি, প্রায় 5 লক্ষ ঘোষণা করেছেন শুভেন্দু অধিকারী। শিক্ষায়ও নিয়োগ হবে, আসবে 7ম পে কমিশন, ডিএ নিয়েও বিরাট বড় সিদ্ধান্ত। সব মিলিয়ে বাংলা যে আর পিছিয়ে নেই তা বারে বারে বোঝাচ্ছেন। বাংলা এবার উন্নতি অনবরত, পরিষ্কার হবে বাংলা, কোনোভাবেই স্টেশনে কোনো ঝুপড়ি থাকবে না। বেআইনি সমস্ত নির্মাণ ভেঙে গুঁড়িয়ে দেবে এবার বুলডোজার সরকার, ডাবল ইঞ্জিন। সব মিলিয়ে বাংলা এবার সত্যি লন্ডন হওয়ার দিকে এগোচ্ছে। পরিস্থিতিকে এবার শান্ত করতেই হিমশিম তৃণমূল নেতারা এবার বাড়ির বাইরে যেতে ভয় পাচ্ছেন, কারণ পচা ডিম বাদ যাচ্ছে না কুণাল ঘোষ, তাকেও মারা হচ্ছে ডিম। তিনি তো কোনোভাবেই পিছু পা হচ্ছেন না। যেখানে অভিষেক বন্দ্যোপাধ্যায় বাদ গেলেন না, সেখানে কোথায় কুণাল ঘোষ? একের পর এক পরিস্থিতি উত্তেজিত হয়ে পড়ছে। তবে মানুষের পাশ দাঁড়াচ্ছে গেরুয়া শিবির, তাকে বার্তা দিচ্ছে একের পর এক। রাজ্য রাজনীতিক টালমাটালের মাঝে এবার কোমরে দড়ি বেঁধে পুলিশও নিয়ে যাচ্ছে, তা একের পর এক প্রতিবাদ। তবে এত কিছুর মাঝেও বাংলায় বিরাট বড় খবর সামনে উঠে আসছে। তবে এত কিছুর পর নজর রাখবো এই মুহূর্তের সব থেকে বড় গুরুত্বপূর্ণ খবর। এই মুহূর্তে খবর এবার মঙ্গলে বিশেষ বৈঠক। বুধবার এবার জনকল্যাণ শিবিরে যোগ দিলেন ফলতায় শুভেন্দু। বিরাট বড় খবর সামনে। উত্তেজনার পরে এবার পরিস্থিতি সামাল দিতেই চেষ্টা করছেন শুভেন্দু অধিকারী। বুধবার এবার ফলতায় শ্রীনাথ ইনস্টিটিউটের মাঠে আয়োজিত জনকল্যাণ শিবিরে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগমনকে কেন্দ্র করে প্রশাসন ও দলীয় কর্মীদের মধ্যে জোর প্রস্তুতি চলছে ফলতায়। মুখ্যমন্ত্রীর সভাকে সফল করতে মঞ্চ নির্মাণ, নিরাপত্তার ব্যবস্থা এবং অন্যান্য পরিকাঠামোভাবে কাজের প্রস্তুতি খতিয়ে দেখা হয়েছে মঙ্গলবারই। গতকালের থেকে এবার সভাস্থলে কর্মী সমর্থকদের উপস্থিতি লক্ষ্য করা গেছে অনেক বেশি। ফলতায় বিধায়ক দেবাংশু পাণ্ডা জানান, জনকল্যাণমূলক বিভিন্ন প্রকল্পের সুবিধাভোগীদের নিয়ে শিবির অনুষ্ঠিত হবে। তবে ভাবা যায় এবার জনতাই আওয়াজ তুলছে। যেখানে বারে বারে শুভেন্দু অধিকারী থেকে শুরু করে বড় বড় তাবড় নেতা বিজেপির বলেছিল চোর ধরো জেলে ভরো, এবার অন্য কথা শোনা যাচ্ছে, চোর ধরো দলে ভরো। এমনই প্রশ্ন তুলছে তারা, সোশ্যাল মিডিয়া নিয়ে তোলপাড়। তবে এত কিছুর মাঝেও একের পর এক তৃণমূলের তাবড় নেতা যেভাবে যোগদান করছে বিজেপিতে, অথবা তৃণমূলের উল্টো দিকে গিয়ে দাঁড়াচ্ছে অন্য পার্টিতে, তাতে কারো কিছু বোঝার অপেক্ষা থাকছে না। পরিস্থিতি আরও উত্তেজনা। ফিরহাদ হাকিমকে সম্মান জানিয়েছেন এবার শুভেন্দু অধিকারী। সব মিলিয়ে এবার একের পর এক প্রতিবাদী টুম্পার পোস্ট গোটা সোশ্যাল মিডিয়া ভাইরাল। তবে তার মাঝেই খবর তোলাবাজি, ফ্ল্যাট দখল, মিথ্যা মামলা, কালিকাপুর থেকে চলতো অন্যান্য শাসন, তৃণমূলের জামানায় তার কোটি কোটির সম্পত্তি। বিরাট বড় খবর, জোর করে ফ্ল্যাট দখল থেকে তোলাবাজি, ভুরি ভুরি অভিযোগ। এবার তৃণমূল জামানায় টাকার পাহাড়ে কালিকাপুরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়, রাজপ্রসাদ মালিক, তিনি এবার পার্টি অফিসে উদ্ধার হয় তোলাবাজির রেড চার্ট। প্রাক্তন তৃণমূল কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায় অবশেষে কৃত্তিবাস, কোন ম্যাজিক তার এই রকেট উত্থান। ক্ষমতার পালাবদলের পরই কাউন্সিলরের বিরুদ্ধে সরব এবার স্থানীয় বাসিন্দারা। মুকুন্দপুরের এই বিজেপি সমর্থক শিপন দাসের কথায় 109 নম্বর ওয়ার্ডে টাকা ছাড়া কথা নেই। কারো থেকে 1 লাখ করে, কারো থেকে 2 লাখ করে, কারো থেকে 50,000 করে, যেমন পেরেছে টাকা তুলেছে। আর বিজেপি কর্মী অমিত হালদার বলেন, ত্রাস মানে সে বলার মতো নয়, আপনি এখন সব বাড়িতে যান বলে দেবে। এমন ত্রাস ছিল, যারা বিজেপি করতাম তাদের ইশারায় কথা বলতে হতো। তবে এখনও অনেক মানুষ রয়েছেন যারা অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পাননি, তাদের জন্য বিরাট বড় খবর। অন্নপূর্ণা যোজনার ফর্ম পূরণের পর কি এবার অ্যাকাউন্টে টাকা ঢুকবে? বড় বার্তা মুখ্যমন্ত্রীর। তীব্র গরম, শিবিরে আসা, এবার পরিস্থিতি অনেকটাই খারাপ। আর এমনই সময় জনকল্যাণ শিবিরে দিয়েছেন মুখ্যমন্ত্রী তার বার্তা। জনকল্যাণ শিবিরে মানুষের সুবিধার জন্য, ভোগান্তির জন্য নয়। নবান্ন সূত্রে খবর, দুদিন রাজ্য জুড়ে প্রায় 2050টি জনকল্যাণ শিবির অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার পর্যন্ত শিবিরগুলোতে প্রায় 24 লক্ষ মানুষ এসেছে বলেই খবর সামনে উঠে আসছে। রাজ্য জুড়ে চলছে 3 দিনের জনকল্যাণ শিবির। ভিড় করেছেন সাধারণ মানুষ। আর এই জনকল্যাণ শিবির নিয়ে বড় বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জেলা শাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন,
জনকল্যাণ শিবির থেকে কাউকে ফেরানো যাবে না। কেন্দ্র রাজ্যের প্রকল্প সম্পর্কে শিবিরে আসা প্রত্যেক মানুষকে বিস্তারিতভাবে বোঝানোর নির্দেশ দিয়েছেন তিনি। অন্নপূর্ণা যোজনা নিয়ে বড় বার্তা দিলেন এবার শুভেন্দু অধিকারী। তার কথাতে এবার স্পষ্ট। কার্সিয়াং সফর শেষে মঙ্গলবার সমন্বয় নবান্নে ফিরে জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্য সচিব মনোজ আগরওয়াল, স্বরাষ্ট্র সচিব সঙ্গমিত্রা ঘোষ, মুখ্যমন্ত্রী উপদেষ্টা সুব্রত গুপ্ত, ডিজিপি সিদ্ধনাথ গুপ্ত। তবে এক সময় দেখা যেত এবার ভোটের আগেই ভোল বদল হতো, পালা বদল হতো, নেতা বদল হতো। এবার যেন ভোটে হেরেও বদল, ক্ষমতা দখলে সবাই প্রস্তুত। তৃণমূল ছেড়ে এবার কংগ্রেসে যোগদানের হিড়িক। রাজ্য রাজনৈতিক পালা বদলের পর এবার বিভিন্ন প্রান্তে তৃণমূল কংগ্রেস ছেড়ে কংগ্রেসে যোগ দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। এবার হাওড়া জেলার কংগ্রেস সদর উদ্যোগে মঙ্গলবার যোগদান কর্মসূচি হয়েছে। বিভিন্ন দল থেকে অনেকে এদিন কংগ্রেসে যোগ দিয়েছেন। কর্মসূচিতে যোগ দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। তার বক্তব্য, দেশ ও দেশের সংবিধানকে বাঁচানোর লড়াইয়ে সবাই এগিয়ে আসুন। আর অন্যদিকে আরও এক খবর সামনে উঠে আসছে, বেহাল রাস্তা সংস্কার। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি কানপুর গ্রামে বেহাল রাস্তা সংস্কারের অভিনব উদ্যোগ নিলেন গ্রামবাসীরা। বর্ষার আগে দুর্ভোগ এড়াতে তারা নিজেরাই চাঁদা তুলে প্রায় 80,000 টাকা ব্যয় করেন। তারপর দুদিন ধরে মাটি ফেলে খনন বুঝিয়ে 4 কিলোমিটার দীর্ঘ রাস্তাটি চলাচলের উপযোগী করে দিলেন। গ্রামবাসীদের এই শ্রমের পর এবার রাস্তাটি পাকা করার জন্য ব্লক প্রশাসন ও জেলা পরিষদের জবানন আবেদন করেছেন। মানুষ পড়ে রয়েছে ওই অন্নপূর্ণা যুব শক্তি। কারণ আলটিমেট মানুষ যেন বাংলায় ভাতার রাজনীতিকেই সাফল্যের দিকে নিয়ে গেছে। আর এমনই সময় বাংলায় যে বিরাট কাণ্ড ঘটছে তার দিকে নজর রাখলে সব থেকে বড় খবর, শীঘ্রই সুখবর পেতে পারেন। পশ্চিমবঙ্গের 7ম পে কমিশন চালুর জন্য এবার কমিটি গঠন হয়েছে, জানালেন সিএম শুভেন্দু অধিকারী। তা কার্যকর হতে কত বেতন বাড়তে পারে রাজ্য সরকারের কর্মচারীদের? রাজ্যের 6ষ্ঠ বেতন কমিশন চালুর সময় 2.57 ফিটমেন্ট ফ্যাক্টর ব্যবহার করা হয়েছিল। আর এই ফ্যাক্টর 7ম পে কমিশনের ক্ষেত্রে প্রযোজ্য হলে যে কর্মচারীদের মূল বেতন 17,000 টাকা, সর্বনিম্ন তাদের 25,500 টাকা, অর্থাৎ 2.5 গুণ স্যালারি বেড়ে পেতে পারেন 42,500 টাকা। আরজিকরে পৌঁছলো সিবিআই। পড়ুয়া চিকিৎসক খুনের মামলায় এবার তদন্ত আরজিকর হাসপাতালে এলেন সিবিআইয়ের সিটের তদন্তের অফিসাররা। আজ সোমবার সকালেই কলকাতার হাইকোর্টের নির্দেশে এই মামলার সিট গঠন করে পুনরায় তদন্তের প্রক্রিয়া শুরু করেছে সিবিআই। এদিন পুনরায় তদন্ত সূত্রে অফিসার হাসপাতালে গিয়েছিলেন বলেই জানিয়েছেন সিবিআই কর্তারা। এদিন 6 সদস্যের একটি দল হাসপাতালে গিয়ে ছিলেন বলেই খবর সামনে। অন্যদিকে আবার মমতার বাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায় সোমবার রাতে ইডির সিজিও কমপ্লেক্স দপ্তর থেকে বেরিয়ে সোজা টিএমসি সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাড়িতে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি করার অভিযোগে এবার টিএমসি সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি বিরোধীদের স্বীকৃতি না দিতে ষড়যন্ত্র করছে বিজেপি, দলে টিএমসি ছেড়ে চলে যাচ্ছে। তবে তৃণমূল কংগ্রেসে মাথানত করতে না বলে জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসছে এবার বিরাট বড় খবর, সোনার উপর বাজার দরে আমূল পরিবর্তন। আমেরিকা ইরানের মধ্যে এবার শান্তি চুক্তির পর গোটা বিশ্বের মতো ভারতীয় শেয়ার বাজারের পাশাপাশি সোনার উপর দামেও ব্যাপক উত্থান হয়েছে। এবার খবর সামনে 2,700 টাকা বেড়ে 24 ক্যারেট সোনার দাম প্রায় 10 গ্রামের 1.53 লক্ষ টাকার গণ্ডি অতিক্রম করেছে। অন্যদিকে রূপোর দাম 7,159 টাকা বেড়ে প্রতি কেজিতে 2,53,345 টাকায় পৌঁছেছে বলে জানিয়েছে এমসিএক্স। এমনই খবর সামনে উঠে এলো। বিজেপিকে নিশানা করেন এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার চেষ্টা করেছিলেন। সোমবার সল্টলেকের সিজিও কমপ্লেক্স থেকে বেরিয়ে এমন দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে বিজেপিকে নিশানা করছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মন্তব্য, ভোটের পর গত 1 মাস ধরে বিরোধীদের নামানোর চেষ্টা চলছে, দল ভাঙানোর নোংরা খেলা চলছে, এসআইআরের পরিকল্পনা করে নাম বাদ দেওয়া চলছে। বিজেপি পশ্চিমবঙ্গকে বিরোধী শূন্য করতে চায় বলে দাবি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তবে এবার ইডির সিবিআইয়ের জেরার পর সিজিও কমপ্লেক্স থেকে বেরোনো অভিষেক বন্দ্যোপাধ্যায় 11 ঘন্টা জিজ্ঞাসাবাদের পর সোমবার রাত 10টায় অবশেষে সল্টলেকের সিজিও কমপ্লেক্সের ইডি দপ্তর থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় টিএমসি সর্বভারতীয় সাধারণ সম্পাদকের তলব করেছিল কেন্দ্রীয় সংস্থা। এবার বেরিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, দুর্নীতিতে 12 বার ডাকা হয়েছে, এসেছি, যতবার ডাকবে আসবো। আমাকে যা প্রশ্ন করেছে তার উত্তর দিয়েছি, আমি আমার সামর্থ্য মতো চেষ্টা করছি, বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আসছে এবার কল্যাণের বিস্ফোরক দাবি কাকলির। এনসিআই দলে যোগ দিলেন প্রবীণ টিএমসি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে বিস্ফোরক করার দাবিতে এবার লোকসভায় স্পিকার ওম বিড়লাকে চিঠি দিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। কল্যাণের বিরুদ্ধে লোকসভার অভ্যন্তরীণ তিনি সহ অন্য মহিলা সাংসদদের আপত্তিকর, অসম্মানজনক মন্তব্য এবং অসদাচরণ অভিযোগ এনেছেন কাকলি দেবী। এর আগে স্পিকারকে চিঠি দিয়ে শ্রীরামপুরের সাংসদের বিরুদ্ধে একই অভিযোগ করেছিলেন। এবার বারাসতের সাংসদ বিতর্ক তুঙ্গে। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন, রত্না দেবনাথের বিরাট বড় দাবি।
সোমবারই ফের আর্জি করে গিয়ে সিবিআই এর ব্যাপারে অভয়ের মা তথা বিজেপি বিধায়ক রত্না দেবনাথ বললেন, এখন যে